হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা খেতে যতটা ভালো লাগবে, রেসিপিটা ততটাই সহজ। আর রেসিপিটা খেয়ে তোমাদের মন প্রাণ সব ভালো হয়ে যাবে, আর শরীরও ঠান্ডা থাকবে। তো হ্যাঁ, বেশি বকবক না করে বলেই ফেলিস আজকে কী রান্না করব। আজকে কিন্তু রান্না করব শাক। প্রথমেই শাক দেখিয়ে দিয়েছি, আর তারপরে যে কুচি করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর কি, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আর এরপরে দেখিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা। কি কি লাগবে সেগুলো আগে বলে দিই, তারপরে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আমি এই রেসিপিটা করলাম। তো দেখো, আজকে কিন্তু শাক ভাজা রান্না করব। তো শাক ভাজা আমরা মোটামুটি অনেকে অনেক রকমভাবে খেয়েছি, অনেকে অনেক রকমভাবে ট্রাই করি। তো সবাই মোটামুটি জানি, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এমনটা নয় যে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কোনো দিনই জানো না, কোনো দিনই দেখোনি, এমনটা নয়। শাক ভাজা আমরা সবাই খেয়েছি, আমরা সবাই জানি কীভাবে রান্না করতে হয়, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল, আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই আলু ভাজাগুলো, যেগুলো আলু ভাজা না সরি আলুগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম, আর এখন সেগুলো ভাজা করতে বসিয়েছি। আর হ্যাঁ, আলু ভাজা আমরা যেভাবে করি নর্মালি সেভাবেই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর আলগা করে নিয়েছি। এখন দেখো লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল আলু ভাজা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম লাল লাল মুচমুচে আলু ভাজা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, এদিকে দেখো আলু ভাজার সময় কিন্তু শুধু নুনই দিয়েছিলাম, তেল না সরি, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, কিন্তু এখন সেই জন্য কিন্তু একটু হলুদ ব্যবহার করলাম, যেহেতু কালারের জন্য। আর হ্যাঁ, শাক ভাজাটা যে রান্না করব আমি কিন্তু একদমই হলুদ ব্যবহার করব না। এই আলু ভাজাতে যেটুকু হলুদ দিয়েছি জাস্ট সেইটুকুই, কারণ শাকের যে একটা সবুজ যে একটা কালার, সেটা থাকলেই কিন্তু ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু হলুদটা ব্যবহার করব না, তোমরা ব্যবহার করতেই পারো। তারপরে দেখো আলু ভাজাগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। শুকনো লঙ্কাগুলো দেখছো একটু ভাজা ভাজা হয়ে গিয়ে, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই রসুনগুলো দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হওয়ার অপেক্ষাটা আমাদের করতেই হবে। হ্যাঁ, ব্রাউন কালার পেঁয়াজটা হতে থাকুক। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, আমার রেসিপি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো না লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। আর হ্যাঁ, আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তবুও কিন্তু তোমরা সেটা আমাকে ধরিয়ে দেবে, কারণ তোমাদের ভালোবাসাটা আমার ভীষণই প্রয়োজন। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি আশা করছি আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো সেই জন্যই তো দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছিল, আর তারপরে কিন্তু আমি যে শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু সেচি শাক। হ্যাঁ, সেচি শাক তোমরা কারা কারা পছন্দ করো, বা তোমাদের ওখানে এই শাকটার নাম কি আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমাদের এখানে এটাকে সেচি শাক বলে। তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে বলেই দিলাম যে এটা কিন্তু সেচি শাক। হ্যাঁ, আমার শাকটা অনেকটাই পরিমাণ ছিল, তাই ফার্স্ট একটু দিয়ে নিলাম। দিয়ে তোমাদেরকে ফার্স্টেই বললাম যে শাকটা কিন্তু অনেকটা পরিমাণ ছিল, তো সেই জন্য কিন্তু প্রথমে একটু দিয়েছিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, একটু হালকা কমে গিয়েছিল, তারপরে কিন্তু এই বাকি শাকটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে দেখছো এতটা কিন্তু একদমই থাকবে না, যেই একটু হালকা সেদ্ধ হয়ে যাবে বা আমি ঢেকে দেবো যেটাই হোক, মানে তখনই কিন্তু শাকটা একদমই অল্প হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। আর এখন কিন্তু নাড়াচাড়া করতে ভীষণই অসুবিধা হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছিলে অনেকটা রাই, দেখো আস্তে আস্তে কিন্তু শাকটা কমতেও আছে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে বলেই দিলাম। দেখো ফার্স্টে যখন দিয়েছিলাম তখন কতটা ছিল, আর এখন কিন্তু একদমই কমে গিয়েছে, আর এরপরে আরও কমে যাবে। তো দেখো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে তো আর কোনো কিছু বলারই নেই, কারণ একদমই কমে যাবে, মানে সেদ্ধ হওয়ার জন্যই তো আমরা মেনলি নুনটা ব্যবহার করি, তাই না? আর তরকারি স্বাদ আনার জন্য। তো দেখো আমি শাকের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, এখন অল্প পরিমাণ কিছুটা দিলাম, আর পরে কিন্তু আবারও দেবো। তো দেখো এবার কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর এবারে কিন্তু একটু ঢেকে দেওয়ার পালা। তো ঢেকে দেওয়ার আগে যে
কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে শাকটা আরেকটু ভালোভাবে নাড়িয়ে দিলাম। আর দেখো তলার দিকে যে শাকগুলো ছিল সেগুলো কিন্তু একদম নেতিয়ে গেছে, মানে সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। আর এবারে কিন্তু যখন আমি ঢেকে দেবো তখন কিন্তু আরোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবারে ঢেকে দিচ্ছি, আর হ্যাঁ ঢেকে দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট কি 7 মিনিট ঢেকে রাখলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু শাকগুলো প্রথমে কুচিয়ে নেইনি, তোমরা দেখতেই পেয়েছিলে যে ভালো করে আমি কিন্তু গোটা গোটাই রেখেছিলাম আর ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। আর এখন যখন শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখলে ঢাকনাটা আলগা করার পরে কতটা কমে গিয়েছে শাকের পরিমাণটা। তো দেখো এখন কিন্তু আমি একটু ভালো করে খুন্তি দিয়ে বেশ প্রেশার দিয়েই বলতে পারো একটু নাড়িয়ে নিচ্ছি বা কেটে কেটে দিচ্ছি, কারণ শাকগুলো যে আমি কেটে দেইনি বা কুচিয়ে দেইনি, তো সেই কারণেই কিন্তু আমি এখন সেদ্ধ হওয়ার পরে একটু খুন্তি দিয়ে প্রেশার দিয়ে আমি কিন্তু এগুলোকে কেটে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, সেদ্ধ যখন হয়ে গিয়েছে কাটতে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হয়নি, মানে একেবারেই কিন্তু শাকগুলো মিহি হয়ে গিয়েছিল। আর তারপরে দেখো ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দেব, আর সেই জন্য কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো, তো সেই জন্য আর এই যে চিংড়ি মাছের ভাজার যে তেলটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু একটু নাড়িয়ে নেওয়ার পালা। তো দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। হ্যাঁ, আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও কিন্তু শাকের সঙ্গে একদমই মিশে যাবে, মানে একটু মজে যাবে। তো সেই কারণেই কিন্তু আমি শাকটাকে আবারও ঢেকে দিয়েছিলাম। আর শাকগুলোও কিন্তু দেখো প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর যেরকম কুচি করে কাটলে যেরকমটা হয় আর কি, ছোটো ছোটো হয়ে যায়, তো সেরকমই হয়ে গিয়েছে। আর আলগা করে নেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরপরেই কিন্তু দিয়ে দেবো আলু ভাজা, আলু যেগুলো ভেজে রেখেছিলাম ফার্স্টেই সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো দেখো আলু ভাজাটা দেওয়ার পরেই কিন্তু দেখো একটু মনে হচ্ছে না কালারফুল লাগছে না? হ্যাঁ, ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর ততটাই সুন্দর হয়েছিল খেতে। তো দেখো আমি কিন্তু আর যেটা বলেছিলাম যে কোনো রকম হলুদ ব্যবহার করব না, তো সেরকমই আমি কথাটা রেখেছি, কারণ আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, যেহেতু এরকম শাকগুলো না একটু মানে সবুজ সবুজ কালার হয়। আর যখন এখন তো সব কিছুই সারের আমরা জানি, কিন্তু তবুও তো সেই জন্যই কিন্তু হলুদটা ব্যবহার করিনি, কারণ শাকের যে কালারটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর এখন কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো সেই কারণে কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর চিনিটা যাতে একটু গলে যায় সেই জন্য কিন্তু আমি এখানে আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে চিনিটা দেওয়ার পরে। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। দেখো রান্নাটা কিন্তু একেবারে রেডি, আর কোনো কিছু তোমাদের করার দরকার নেই, এটা এরকমভাবে খেতেই কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আলু সবই কিন্তু দেখা যাচ্ছে একেবারে কোনো কিছুই ঘেটে যায়নি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম কিন্তু সবসময় মাছ মাংস বা অন্যান্য যা কিছুই হোক সব কিছু বাদে এরকম শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, আমি যেখানে এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, এই চিংড়ি মাছগুলো যদি এর থেকে আরেকটু ছোট হতো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগতো, কারণ এই মানে ছোট ছোট মাছ দিয়ে কিন্তু মানে মাছ বলতে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভীষণই সুন্দর লাগে এই শাকগুলো রান্না করে খেতে। আর হ্যাঁ, ছোট ছোট যে কাঁকড়াগুলো হয় না সেগুলো দিয়েও কিন্তু ভীষণই সুন্দর লাগে এই শাক ভাজা। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর ততটাই সুন্দর হয়েছিল খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো, জানি সবাই পারো, কিন্তু তবু আমি যেভাবে দেখালাম বা আমি যেভাবে রান্না করি সেভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।